বাবা পিছলের ঠেলায় ধরো নি যাচ্ছে না। বেম মাছ, বেমটা অনেক সুন্দর মুক্তা বেম এটা। নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকাল। তো সকাল সকালে পূজার বাবা বাজারে গেছেন, তো অনেক সুন্দর দৃশ্য, তাজা তাজা মাছ নিয়েছি, কিন্তু লাফিয়ে মাছ, মাছটা অনেক সুন্দর আছে। পুঁটিটা অনেক বড়, যে কয়েকটা পুঁটি আছে সবগুলো বড় বড় পুঁটি। এখন আবার মনে হয় বৃষ্টি আইব, বাতাস তো ছাড়ছে পুবিনে। এই যে মাছ মারে জাইলারা প্রতিদিনই কম বেশি পায়, এমন দিন আইবে মাছ আর পাওয়া যাবে না। তারপরেও দেখেন সৃষ্টিকর্তার কি নিয়ম, জলের উদ্ভিদ প্রাণী মানে স্থলের চেয়ে বেশি। স্থলে তো যে রহস্য আছে, জলের মধ্যে রহস্য আর বেশি, জীবের প্রাণের বিস্তার বেশি। তা না লেগে টানের মানুষে খেয়ে এত মেরে এত জীব তাও শেষ করা পারে না, থাকে কিছু না কিছুই। মানুষ যেভাবে প্রতিদিন জীবজন্তু মানে মাছ জলজ প্রাণী খায়, ওইভাবে তো অনেক শেষ হয়ে যেত না, তারপরে কিন্তু থাকে। আমার মনে হয় কি, একটা মাস যদি সারা পৃথিবীর মানুষ মাছ খাবার দিত, একটা মাস, তাহলে মানে আবার মাছ পরিপূর্ণ হয়ে যেত। যখন মাছের ডিম দেয় তখন খালি ওই মাছটা খালি মেনে চলতো, ওরা মাছটি মারতো না, তাহলে পৃথিবীতে আবার মাছের ভরপুর হয়ে যাইতো। হ্যাঁ, মাছে তো পলাই পড়লে তো থাকা হারে না, আমরা যে ডরে পড়লে মারবার এলু মাছ অমনি পলাই পলাইলে কি গাইয়া পারিয়ে বের করি। কত যন্ত্র বেড়াইছে মাছেরা, ওরা মাছ পানি তো চেষ্টাই করি না দেখি। আমার বিয়ে নেই দেখছি যে বাগের দিদি, পাড়ার প্রতিবেশী দিদি আছে, কাঁথা সিলাইছে আর বসি দিয়ে থুইছি, বসি ফালে থুইছি, বসি দিয়ে মাছ মারছে। এটা কি যে এই যে মাছগুলো ধরছে, এখানে ফালে দেখলে একটাও ধরবো না। ও বলে তোমরা ফালাও না তো, ফালাইলে আসলে তা না। এই যে জাল ফালায় অনেকেই, আমার তো কয়দিন ধরে ফালায় না, জালেও মাছ পড়ে না। যে কয়েকজন ফালায় ওই 3 দিন 4 দিন মানে পাতলে একদিন খাওয়া হয়, তাহলে কি কম হয়? তাই মাছ না মারলে একদিন না মারলে মাছে মানুষ খেলে। মনে করেন যে এই কটা মাছ একজন আনছে আজকে, আমি আনলাম, এ কয় 15টা গিয়ার পাইতে, 15টা আমার এই চায়না গিয়ার পাইতে 3 দিন পরে টান দিছে, এডি মাছ পাইছে। তাহলে ওরা তো অনেকদিন ধরে মানে মাছ মারছে, আগে যে পাইতাম এখন তো তার শিখি পাবে না। খাওয়ারই বেশি হয়ে গেছে, মাছ মারারই বেশি হয়ে গেছে।
আর মাছ থাকলে তো আমাকে জালে উঠতো প্রচুর পরিমাণে। কয় 3 দিন পরে জাল টান দিলে 15টা চায় না কি আর, এই 3 দিন পরে টান দেয় তাই এটি করে। অন্তে যন্ত্র বেরিয়েছে গিয়ার মিয়ার, আগে তো গিয়ার মিয়ার আসাল্লা। আরে আধে মাছ মারা গেছে, কোনো যন্ত্র লাগে না। উষা আসাল, উষা দিয়ে মারছে, উষা হাত দেওয়া পারছে, এইটিও মারছে। এই তো মারছি, এত যন্ত্র আসাল্লা তো। মাছ ছোটা মাছ ধরেই নাই, ছেড়ে দিচ্ছে। কি যন্ত্র বের করছি, এটাই গেলার মাছ সহজে বের হারে না। এক যন্ত্র আছে বেরোন যায়, এই যন্ত্রের ভিতরে গেলার বেরোন যায় না, একবার আটকা। এরকম করে যন্ত্র বের করছি, নিবে তুইবে নিয়েই করছি। পুরা চেষ্টা করলি তাও যেভাবে মারে খুঁজে খুঁজে বৃষ্টি তা সেভাবে মাছ ভালোই বৃদ্ধি হয় কোন থেকে, তারপরও আহে। এই মাছ খালি একদিন না মারলে মাছে মানুষ খেয়াল হইব, তাহলে একটা 3 পারবো না মাছ। কত মাছ মারা মরি আছে। না এবার নুরা ফাঁকা কম, এবছর যে নুরা ফাঁকা কম। আমার কথা যে বছর হলো এবছর নুরা আসাম, নুরা মাছ নুরা মাছ এটা নুরাও দেখি নাই, জালেও পাওয়া গেছে। মাছ দিন দিন যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে, ধ্বংস কি বিলুপ্ত হয়ে যাচ্ছে। মানুষের দ্বারা যেন উৎপাত হয় না, কিছু থাকে নাকি। খালি ইটা খাইবে খালি, পাল্লা মাছ খাইবে খালি, দেশের মাছ খায় সবই হইব এককালে। ওই আমাকেও যে এই মাছগুলো আর 5 বছর পরে তাবিজ করবা নাকি, পাওয়া যাবে না। শেষে কি করবো, চাষের মাছ এখন চাষের মাছ কিনে খান লাগে, সকল লোক হারবো না, শখ করে আইলো কামরা। আবার যদি দুনিয়া ধ্বংস হয় কে আমার যদি আবার ঠিক হয়তো 6টা মাস খালি মানুষ মাছ কিনে না মারতো, তাহলে মনে মাছ একটু বাড়তো। মাছ বাড়তো, যে পুনা গুনে তাও খেয়ে লেগে। হ্যাঁ মানুষের এত লোক, যদি না খাইতো তাও মাছ বাড়তো। মানুষের জ্ঞান বিবেক আসলো কি কম। এই পুনা গুনে মারবার নিকে জাল খুঁয়ে জালে ঘুরে ঘুরে খারাপ চক ঘুরে পোনা মাছের মারার নিকে ওরা চিন্তা করে না সেটা এই মাছগুলো মারলে সবচেয়ে বিবেক বিবেচনা আছে না। ওই মানুষের বিবেক বিবেচনা শেষ নেই আর, মনে করে কি খেয়ালি খেলে হয়েছে, ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে না, প্রজন্মের চিন্তা করে না। পুনা গুনে সোজা পোনা একটা মাছের কাহিয়ে নিয়ে ঘুরিয়ে দেখি তো কি সুষ্টি বাড়ি। আমরা মারি না দেখে রাখি, মেয়েছে নিয়ে যায় মেয়েরে। আমি তুমি ছেড়ে লিখবো দুষ্ট মানুষের ফালাই ফেলে ঠিক ওটা মানুষই কইছে না, মানুষই রাক্ষস, মানুষই আবার মানুষ, মানুষের দ্বারাই সবকিছু হয়। মানুষ যার মধ্যে আছে জ্ঞান বিবেক আছে তারাই হলো মানুষ। আমরা খালি হাতে পাই মানুষ, কি জানি করে দিয়ে আছে। তো এক বছর এক মাসের মানে প্রোডাকশন দেখা যায়। এবছর আবার শিং মাছের আর চিংড়ি মাছ কিছুটা হয়তো, চিংড়ি মাছের এই বছর আবার দেখা যায়, আমদানি দেখা যায়। হ্যাঁ দামও এরকম আনা রাখে। এবার ইসা পাওয়া যায়, কিছু কিছু দেখা যায়। আনার মাছ ইসাই আসল না, এবার ইসা মাছের দেখা যায় কটা কটা। খুঁয়া জানতে গেলে কি কাম হবো নাকি নদী ফেলতে? জল টান দিলে হ্যাঁ হিসাবে মানে জাল কিনে না, জল জল টান দেবো নিচে নেমে যাবো না তখন সিদ্ধান্ত আছে। তো বন্ধুরা মাছ টাছ কাটা হয়েছে, কাছে সারা এলো। আর আজকে ঘরে বৃষ্টি পড়ে না, আজ আপনিতে মানে একটু পড়বা আনছি কি করি। এই যে একটু তুষক মুষক আজকে বেরিয়ে দিছি, কারণ কালকেও যে একটা জিনিস আনছি ওইটা আবার আজকে গুছানো ঠিক করবা নিছি। তো চলেন যাই দেখে, সকাল থেকে মাছ কাটার থেকে তো 12টা বেজে গেলো, আজকে খালি ঘরেই কাজ করলাম।
এই যে আমাদের জিনিসটা তো দাও, তুমি ভালো করে আনতে পাই না। তো ওই যে আনছি আমরা, আলু ট্রেনিং ট্রেনিং করলাম, তো দেখানো হয় নাই তো। আমরা অনেক প্রবার পরামর্শ মারবো আর আমি তো সবকে আমি বইরা দেব সবকে তুমি রেডি তাও সবকে তো বইরা দেব এটা তুমি কি তো কইয়া দেব কোনটা থেকে ভালো থাকবে এটা কইয়া দেব মাসে বইরা দেব সবকে সবকে তোমরাই দিছ কিনবা কিনলাম আবার তোমরাই গয় জিনিসটা বইরা দিও আস্তে আস্তে বইবো দিদিরা দাদারা পাশে আস্তে আস্তে মাসিমারা বইরা দিও এটা বিষয় কি দে বড় নেব আমরাও জানি না আচ্ছা এটা আমি চালা থাকি এটা আমরাও জানি না কি দে বুড়বা আনছি শখে বইরা দিও খালি ব্যাগে খালি ব্যাগে জায়গা খালি ব্যাগে এত বড় এটা লোকটা বইরা দিও কিছু কিনো না কিছু কিনো না বলে কিনো আস্তে আস্তে, খালি সময় তো ফুট করে তো কিছু কিনো যায় না, আস্তে আস্তে দাপে দাপে কিছু কিছু করুন না গিয়ে আস্তে আস্তে বইরা দাও তাই তো আপনার আসেন তাইতে হইলো, তাছাড়া তো হইতো না, যেটা না হইতো এটা সত্য কথা। তো আপনারা থাকবেন পাশে, তাই মনে হয় পারবো, আপনারা থাকলে পারবো, সাহস আছে। আমাকেও ক্ষমতায় কিছুই নেই, সবই আপনি। এটা বান্ধব গরম নেব না শখের জিনিসটা সব গরম লাগবো এটা সবচেয়ে মূল্যবান জিনিস কথার বোঝার কাছে, তো এটা নিয়ে এসে এটা থুয়ে দিই আপাতত। আর কি করুন, তালা দিত না নাকি? জয় বাবা ভোলানাথের জয়। ঠিক বাবাই বলে তুমি কি করেন সাপি কুপির মধ্যে? কি এই তো তো লাগছে তুলা আইসি এই যাচ্ছি আরো এই যে লুকা এই যে কত সুন্দর করে বাসানো, এই যে বর্ষাকালে তেলা গজে তো আমাকে পাতা আছে, খুব চাল কুমড়া পাতা, তাইতে বড়া খাওয়ানো হয় না। তেলা গজ পাতা দিয়ে বড়াটা খাইতে ভালো লাগে। তো আজকে আবার মা আবার ডুগা তুলবার এসে, আমরা কাজ করবার নিয়েছি, আমরা এসি তো বললাম দেখি আহি। এই যে ডুগাগুলো দেখেন কত সুন্দর, এই যে সুন্দর হয়ে হয়ে রয়েছে। এই যে মোটা মোটা ডুগাইডি দাদারা বাড়িতে থাকে না, জঙ্গলে ভর্তি হয়ে থাকে। কতবার বিষ দিলেও নেট বিছাইছে, কাগজ, আসলে মানুষ না থাকলে কোনো কিছু হয় না। আমরা বাড়িতে মানুষ থাকে না, পরিষ্কার করে রাখারই না, আর এরা তো থাকেই না। খাইতে আসি লাগছে ডুগা ডুগি তো রাংবাকে ডুগা ডুগি পড়তে দেখে রাংবো, আবার কি দেখি কি করি। ফালানি দেবো কেরা আমু তুলছি সেদিনকে, আমু তুলছি সেদিনকে শাক। এখন তো শাক নেই, এখন এই যে জায়গাটা জঙ্গলের, এই জায়গায় শাক টাক আছে, আর নিচা জায়গা দিয়ে তো জলে উঠে গেছে। এই দিন কত সুন্দর ডুকা ডুকা উপরে উঠে গেছে,
অনেকে কইব কি খায়, কিন্তু তা লাগে যে ডুগা পাতা সবই খাওয়ান যায়। ডুগা আকড়া আকড়া তো খাওয়ালেও না। ওই হালকা লতাটা আছে, ওই লতাটা ফালে দিল। পাতা মাতা শুদ্ধ কুইটা দিন। বেশি জুড়ি করো না একটু। আকড়া লাগে ঝাড়ু দিয়ে আইলো, আবার তো এই মাস যাইবো গা, 13 দিন পড়বো। 13 দিনে তো আমাদের হিন্দু শাস্ত্রের মধ্যে ঘর টর বাড়ি দিয়া দেয়, ঝাড়ু টাড়ু দিয়ন যায়, এমনি নিচে ঝাড়ু দিয়ন যায়। হ্যাঁ ওটা ভাল লাগে। উপরে আর কি মাকড় বাড়ি দিয়ন যায় না, এনে ঝাড়ু দিয়ে আইলো, আর একটু পুমিছে নেই, মুছে দিছে, তারপর দেখি রান্না বান্নাই ঘর টর দিয়া বেনছে যে ঘরে গেছে। আমি দিই যাও তোমার স্নান করতে করতে আমার রান্না হয়ে যাবো। পুঁটি মাছ দিয়ে, ট্যাংরা মাছ দিয়ে তরকারি, আর টাকি মাছ দিয়ে, পুঁটি মাছ দিয়ে, এই যে তেলা গাছের ডুগা আর সর্ষে মাখা, শাপলা দিয়ে। কি কইলাম তো কিছু বুঝলাম না। তোমরা বোঝানো না, কইছি যে পুঁটি ট্যাংরা মাছ দিয়ে, পুঁটি মাছ দিয়ে তরকারি নিচ্ছি, আচ্ছা আচ্ছা। আর যে টাকি মাছ দিয়ে নিচ্ছি, যে তেলা গাছের ডুগা দিয়ে। ডুগা দিয়ে রান্না করবো। আচ্ছা। আর শাপলা বটি গুলো, যেটাকে মাছ ভেজে নয়, টাকি মাছ। আন্দাজ গুলো না তো থাকা ঘরে না এবার তো ছোটা পড়লো, আবারও দেখলে পেঁয়াজ বাড়া, রসুন বাড়া, কাঁচা লঙ্কা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। লবণ দিল, তেলা গাছের ডুগা, তেলা শাক ডুগা দেয়। ডুগা পাতা দিয়ে ভালো হয়েছে, ফুটে দেবো। পারো না ভাত। ভালো আছি, তোরা কেমন আছ? এবার যদি আঠে কানে মশাল না ধাক্কা দিয়ে ফালে দিব, দেখে যদি না এটা জিনিস দেখানো
নতুন নানা বেগুন দিয়ে সবজি দিয়ে মেখে দেয় ফুটকলটা নিয়ে গেলে আর ট্যাংরা মাছ কাটা নেই একটা শির কাটা নেই ট্যাংরা মাছ দিন সেগুলো শাপলা বটি মাছ ছাড়া মজা আছে দেখলে সরিষা বাটা দিয়ে এত জাল হয়নি খুব নরম করেছে টম করেছে তো কোন থেকে বুঝো তো বাপে কাঁচা মাছ আনছে আগে খুলে গেল হুমের জন্য কি করুন মানে কাঁচা মাছ দিলে তিতা নাকি ঝাল না একটু বেশি ঝাল না হলে তিতা নাকি তাই দিতে শুকনো দিচ্ছে তার তো কাঁচা মাছ দিয়ে যান শাপলা বটি দেখাইলাম ভালো লাগলো সরিষা বাটাতে তো অন্যরকম মজা এখন যদি একটা লাগছে টোকা দিয়ে রান্না করছে দেশি মাছ দিয়ে এর আগে খাইছিলাম না আমার মনে নাই খাইছি নতুন আনা হ্যাঁ নতুন আনা আছে দে খাইতে ভালো লাগে না নতুন আনা আছে দুগা ডুবি দে বাবা ভাত ঠিক না আমার লাগছে দুগা দে এটা আগে দিই না তেরা খাই নেই আমরা এই দেখো না তুই দুগা মন ডুবি দে লাগে না দুগা ডুবি দে ভালো নাই লাগছে দুগা দে জিওর মাছ দে সবটা দেখাম সেটা বেশি কেন ভালো লাগে অল্প মাছ দেয় বেশি মাছ দেয় অল্প দিলে আর সামনে দিদিরা মাছ দেয় আজকে বলতে হয় সকালে সুস্থ থাকবেন আবার দেখা হবে